মানছে কয় দুয়ারদারের ঘাস গরুতে খায় কথাটা আসলেই সত্যি। আগারগাঁও কেক ব্যবসায়ীগুলোকে কি লেগে যে হাত মিলাইলাম না হ্যাঁ নিজেও কইতে পারি না। বাবা হ্যাঁ গুলোকে আমার হাত মিলানোর দরকার নাই, ঘরে বইয়া কেক বানাই আমার মাইয়েই যে রিভিউ দেয় হেয়ার পর আর আমার আগারগাঁওর কেক ব্যবসায়ীগুলোকে হাত মিলান লাগবো না। কিন্তু একটা আফসোস রয়ে গেছে, আগারগাঁও থাকাকালীনও আমি হ্যাঁ একটু চেহারাটা একটু দেখতে পারলাম না। কেক বানাইছি ঠিকই, দেখেন মাঝখান দিয়ে কেমন টেপা বইটা রয়েছে, এটা মনে হয় পরিবারের চাপে এমন হয়ে রয়েছে। চিন্তা করা যায় পরিবারের চাপ কত বড় একটা চাপ। কেকের জামাটা খোলন না সময় দিতে আছে না, কারণের লেগে তরস বাজায় দিছে। আগে দোকানে কিরিমালা কেক খাওয়ানোর লেগে পাগল হয়ে যেত, দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যেত। কিন্তু ইদানিং হয় খালি আমারে কয় তুমি কেক বানায় দাও, তোমার হাতের কেক আমার অনেক মজা লাগে। একটু মাইয়ে যখন এরকমের কথা কয় তখন নিজে আলিস্যামি করে বয়ে থাকতে পারি না, আমি যত কষ্ট হইও করে বানাই দেওয়ানোর চেষ্টা করি। কেক বানাইলেও এখন আর বেশি বড় করে বানাই, আগে বড় করে বানাইতাম, এখন নিজের দ্বারাই নিজের কেক ভালো লাগে না। লোক লজ্জায় কইতে পারি না আমার দ্বারা ওই ক্রিমালা কেকই মজা লাগে। যদি পারতাম ওই ক্রিমালা কেক খাইয়ে ডায়েট করতাম। ইলেকট্রিক বিটার ছাড়া ডিম ফেটানো অনেক কষ্টের, তারপরেও কিছু করার নাই, আমার ইলেকট্রিক বিটার নাই, আমি হ্যান্ড উইক্স দিয়ে সবসময় ডিম ফেটাই। তবে একটু সময় নিয়ে যদি ডিম ফেটাই না যায় হেলে কিন্তু ওই দোকানদার মতনই ওরমের সফট হয়, কিন্তু আমার হাতে ব্যথার কারণে আমি বেশি একটা ফেটাইতে পারি নাই। এই বছর 2-3 বার যেই জ্বর গিফট করছে হেয়াতে মাইনসের খবর লওয়াইয়া ছাড়ছে, আর যার না হইছে হের তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার 2 বারে আমারে খবর লওয়াইয়া ছাড়ছে। ওই জ্বরের ব্যথা এখনো আমারে ছাড়তে পারে না। এখানে চিনির পরিবর্তে মধু দিছি, অনেক সময় আছে আমি চিনি পাউডার করে লই হেলে আর বেশি একটা ফেডান লাগে না। এখানে আবার ময়দা দিয়ে আমি একটু বালি চালনি চালনি দিয়ে একটু চাইলে লইলাম, চাইলে লইলে কি আবার টেক্সচারটা একটু ভালো হয়। এখানে আবার 2টা জিনিস স্কিপ হয়ে গেছে, কন্ধেই আমরা কি এখানে 2টা জিনিস স্কিপ হইছে কি বেকিং পাউডার আর লগা গুঁড়া দুধ, এই 2টা দিতে আমার মনে আসছিল না, পরে আবার দিয়ে দিছি। এখানে তো আর আমি কেউ কেক বানাই না হিগাইতে আসি না, কেক পুডিং এ সবাই বানাইতে পারে। ময়দাটা চাইলে লইলে উপকারটা হয় কইছে দলা দলা পাহাইয়া থাকে হেয়া ফালাইয়া দেওয়া যায়, আর না তো কেকের মধ্যে দলা দিয়ে থাকে। ইদানিং লং ভিডিও দিতেই মন চাইতে আসে না, 3 মিনিটের ভিডিও দিতে গেলে মনে হয় কি বাপ দাদার 14 গোষ্ঠীর সবাই রাত কাহিনী সব এনেই আমি কইতে আছি। এই দেখেন এই 2টা বান্ডবাড়ি হুদাহুদি মা হয়েছে, হেই পাতিলেই আমি এই লাড়াচাড়া দিতে আছি, কারণ পাতিলে বা কোনো খুনসা টাইপের কিছুতে কাজ করে অনেক আরাম। তবে আগের লাহান কেক তেমন একটা ভালো হয় না, ওই যে কইলাম না হাতে ব্যথার লেগে বেশি একটা ডিম ফেটাইতে পারি না, হে লেগে কেকটা সীমা বইটা রইছে। সীমা বইটা রইলেও খাইতে খারাপ লাগে না, খালি কেক খাইলে তো হইব না, রাইতের লেগে তো রান্না বাড়াও লাগবে। হে লেগে লইয়া লইছিলাম একটা পুঁটি মাছের ছাও, পুঁটি মাছের ছাও আর ইলিশ মাছের ছাও ওই একই কথা। বিশ্বাস করেন এই ছোট ছোট ইলিশ মাছ দেখলে মনে কয় খাতা মুড়া দিয়ে আসি। আগে যখন আমার মা এই ছোট ছোট ইলিশ মাছ আনতো কইতো কি পাতলা ডাইল দিয়ে ইলিশ মাছ ভাইজা লইলে অনেক মজা লাগে, কিন্তু আমরা এই জ্ঞান জ্ঞান করতে চাইতাম। ওই যে ছোট মাছের কাটা বেশি থাকতো ওই লেগে বড় মাছও আনতো, কিন্তু মাঝে মধ্যে এই ছোট মাছও আনতো, এই পাতলা ডাইলের লাগে ইলিশ মাছ ভাজা নাকি বলে অনেক ভালো লাগে। তবে আমাদের দেশে 300-350 টাকা কতটি করে পাওয়া যায়, আর এই ঢাকা আমরা কিনে 700 টাকা করে কেজি। আমাকে ওদিকে আবার নদী ধারে আগে ইলিশ মাছের দাম কম ছিল, কিন্তু এখন ওই দেশেও অনেক দাম বেশি। এই ইলিশ মাছটারই আমি 1 টাকারি সবজি দিয়ে রাঁধছি, যাই হোক গেরান তো আইবো। 1 টাকারি সবজি বলতে এখানে দিয়েছিলাম ডাটা, বেগুন, আলু, কচুরমুখী। আমার দ্বারা আবার ইলিশ মাছ দিয়ে সব ধরনের তরকারি দিয়ে রান্না খাইতে বেশ ভালোই লাগে। রান্দার শেষে জিরার গুঁড়ি বা ধনিয়া পাতা না দিতে পারলে তো আমার রান্দার অসমাপ্তই থাকে। তবে ইলিশ মাছে জিরার গুঁড়ি দেওয়া হয় না, বেশিরভাগ ধনিয়া পাতাই দেওয়া হয়। যাই হোক অনেক কথাবার্তা অনেক খাওয়ান লাওয়ান হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।